আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তরকারি টেক্সচার দেখেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে। চলুন আমি রান্না করে আপনাদের দেখাই। আমি এখানে তেল গরম করে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। গন্ধ যাওয়ার আগ পর্যন্ত, কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে। ভেজে আমি আগে থেকে মুরগি টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আমি শুকনো উপকরণগুলো দেখিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি আদা রসুন বাটা আর বাদাম বাটা এখানে আমি রেখে দিয়েছি। এখানে এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো। আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, খুব মজা হয়, খুব ভালো হয় খেতে, অনেক টেস্টি হয়। এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা সুস্বাদু হয়। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আমি মশলাটা কষানোর জন্য। কষানোর জন্য আমি ঢেকে দেবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে আমি বাদাম পেস্ট দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আস্তে একটা মুরগি নিয়েছি। এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে ছিটকে আসতে পারে, এই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আপনারা সাবধানে এই পর্যায়ে কষাবেন। আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আবার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হালকা নাড়াচাড়া করে আগে থেকে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মুরগিটা আমি এখানে দিয়ে দেব। আমি আজকে রান্নাতে কোনো পরিমাণে পানি অ্যাড করব না, আপনারা চাইলে দিতে পারেন। সেখানে আমি যেখানে টক দই ইউজ করছি, এখানে টক দই থেকে পানি উঠবে, এই জন্য আমি রান্নাতে কোনো পরিমাণে পানি ইউজ করব না। এ পর্যায়ে আমি ঢেকে দেব। ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দেখেন আমার রান্নাটা প্রায় পরিমাণে হয়ে গেছে। শেষ পর্যায়ে এখানে আমি কিচমিচ দিয়ে দেব, আলু বখরা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর অল্প পরিমাণে কেওড়া জল সুগন্ধির জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 1 চামচ পরিমাণে এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আর অল্প পরিমাণে ঘি, 1 টেবিল চামচ পরিমাণে ঘি আমি এখানে দিয়ে দেব। আবার কিছুক্ষণ তেল ওঠার আগ পর্যন্ত আমি ঢেকে রান্না করবো। দেখেন আমার রান্নাটা খেতে সুস্বাদু ছিল, অনেক ভালো ছিল। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি কতটা টেক্সচার হয়েছে দেখেন, অনেক সুস্বাদু ছিল।